নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমাদের পড়াশোনার বিষয় হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। আমরা উৎপাদকে বিশ্লেষণ ক্লাস 7-এ করতে শিখেছি, ক্লাস 8-এও করতে শিখেছি, কিন্তু আমাদের নবম শ্রেণীতেও কিন্তু বেশ কিছু উৎপাদকে বিশ্লেষণ আছে। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এই উৎপাদকে বিশ্লেষণের কতগুলো ভাগ আছে। প্রথম আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারের উৎপাদকের বিশ্লেষণ। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারের কোন সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে প্রথমে একটা সংখ্যামালা দিলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে প্রথমে লিখে নিতে হবে, তারপর আমরা সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তো একটি একটি করে সমস্যা নিয়ে হাজির হচ্ছি। প্রথম সমস্যা নাম্বার 1, একটা একটা করে করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, প্রথমে আমরা লিখছি ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বাইরে মাইনাস সি স্কোয়ার। এটার কি সূত্র? এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তার সঙ্গে সি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেল, তাহলে এটা হবে হচ্ছে এ মাইনাস বি প্লাস সি আর এ মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে, পাশে আমরা সূত্র লিখে নেব। সব ক্ষেত্রেই কিন্তু লিখব, কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র আমরা প্রথমে একটা জায়গায় লিখছি, সব ক্ষেত্রে কিন্তু লিখব না। নাম্বার 2, দেখো 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার। প্রথমে আগে এটাকে আমরা এইভাবে লিখছি 4a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার। দেখো 4a স্কোয়ার আছে, তার থেকে কত বাদ দিচ্ছি? a স্কোয়ার, আর বাকি কি কি আছে? মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এবার এটা মানে কি? যদি ভেঙে লিখি 2a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ভাঙার কোনো দরকার নেই, তবুও সুবিধার জন্য তোমাদেরকে এটাকে ভেঙে দেখালাম। এটা তাহলে কি আছে? 2a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়েছে, আমরা ব্র্যাকেট দিয়ে দিয়ে করব। 2a প্লাস বি a প্লাস সি, আর একটা হচ্ছে 2a প্লাস বি মাইনাস অফ a প্লাস সি। বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, এইবার ব্র্যাকেটটা তুলবো। 2a প্লাস বি প্লাস a প্লাস সি, 2a প্লাস বি মাইনাস a মাইনাস সি। একবারে কিন্তু ব্র্যাকেট তুলবো না, তাহলে এখানে 2a প্লাস a 3a প্লাস বি প্লাস সি, আর এখানে কত হচ্ছে? a প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, তো নেক্সট পরের প্রশ্ন। আমাদের 3 নম্বরের সমস্যা আমরা বোর্ডে লিখছি, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। ঠিক আছে, এই সমস্যাটা আমাদের দেওয়া রয়েছে। প্রথমে আমরা কি লিখছি? দেখো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 3b, তাহলে দেখো 6 হবে। এটা দেখতে কেমন হচ্ছে? এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এখানে কত হবে? এইটা হয়ে যাবে। তাহলে এটা দেখতে কেমন হয়ে যায়? a মাইনাস 3b হোল স্কোয়ার হয়ে যায়। এই জন্য আমরা এখানে 3b নিয়েছিলাম। এবার দেখো এই যে 3b স্কোয়ার, 3b হোল স্কোয়ার মানে 9b স্কোয়ার কিন্তু যুক্ত করেছি, তাহলে 9b স্কোয়ার কিন্তু এখানে বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে কত রইল? যেটা রইল সেটা এখানে লিখলাম। এইবারে পরেরটা থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে কত হচ্ছে? 9b স্কোয়ার মাইনাস 12bc প্লাস 4c স্কোয়ার। এটাকে আমরা সাজাবো এইভাবে, কোনো হুড়োহুড়ির ব্যাপার নেই, প্রত্যেকটা স্টেপ কিন্তু আমাদের পরীক্ষায় দেখাতে হবে।
দেখো কি লিখলাম, 2 × 3b × 2c, আর এটা কত আছে 2c এর হোল স্কোয়ার আছে কিনা। তাহলে দেখো কত হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab, দেখো 3 দুগুণে 6 2 দুগুণে 12, তাহলে এটা কিসের সূত্র পড়ে গেল, এইটা আমাদের পড়ে যাচ্ছে 3b মাইনাস 2c হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি কত হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র এটা পড়ে গেছে। এবার কি হচ্ছে, তাহলে আমরা ব্র্যাকেটে লিখবো a মাইনাস 3b প্লাস 3b মাইনাস 2c, a প্লাস b, যদি x প্লাস x স্কোয়ার মাইনাস y স্কোয়ার হয় তাহলে x প্লাস y আর x মাইনাস y হবে 3b মাইনাস 2c এরকম। তাহলে আমরা ব্র্যাকেট সূত্রটা কিন্তু পাশে লিখতে হবে। এবার ব্র্যাকেটটা লিখছি a মাইনাস 3b প্লাস 3b মাইনাস 2c, আর এখানে কত লিখবো a মাইনাস 3b আর কত হচ্ছে মাইনাস 3b প্লাস 2c। ঠিক আছে, তাহলে 3b কেটে গেল, তাহলে থাকছে a মাইনাস 2c আর কত হচ্ছে a মাইনাস 6b প্লাস 2c। ঠিক আছে, সবাই অসুবিধা নেই তো কারো, সবাই ভালো করে বুঝতে পেরেছো। আমরা এভাবে কিন্তু a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রের সাহায্যে কিন্তু এই অঙ্কটা করলাম। নেক্সট পরের প্রশ্ন চলে আসছি। আমাদের 3 নম্বর সমস্যা এটা ছিল। 4 নম্বর সমস্যা দেখো, নাম্বার 4 সমস্যাটা আমরা লিখবো এরকম ভাবে, x টু দি পাওয়ার 4 মাইনাস 11x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 মাইনাস 11x স্কোয়ার y স্কোয়ার আর প্লাস y টু দি পাওয়ার 4। প্রথমে আমরা এরকম লিখছি এটাকে, x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে মাইনাস 11x স্কোয়ার y স্কোয়ার, আর এখানে কত বেশি নিয়েছি, তাহলে এখানে মাইনাস করে দিলাম, তাহলে কত বেশি নিয়েছি আমরা এখানে 2x স্কোয়ার y স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো এটা কিসের সূত্রে পড়ছে, এটা হচ্ছে x স্কোয়ার মাইনাস y স্কোয়ারের হোল স্কোয়ার, আর এটা কত হচ্ছে মাইনাস 9x স্কোয়ার y স্কোয়ার। ঠিক আছে, এটাকে লিখছে এইভাবে x স্কোয়ার মাইনাস y স্কোয়ারের হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 3xy এর হোল স্কোয়ার। তাহলে সূত্র পড়লো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা পুরোটা a তার স্কোয়ার b তার স্কোয়ার। তাহলে কি লিখবো, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস 3xy আর x স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস 3xy। এই হলো আমাদের সূত্র, এই হলো আমাদের উত্তর, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস 3xy আর x স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস 3xy। আশা করি সবাই বুঝতে পেরেছো। নাম্বার 5 নম্বর প্রবলেমটি কিরকম দেখো। 5 নম্বর প্রবলেমটি হচ্ছে, মনে করো a টু দি পাওয়ার 6 মাইনাস 16 মাইনাস b টু দি পাওয়ার 16, এটাকে আমরা লিখছি এইভাবে e টু দি পাওয়ার 8 স্কোয়ার মাইনাস b টু দি পাওয়ার 8 স্কোয়ার, সূচকের নিয়ম অনুযায়ী স্কোয়ার হয়ে যাবে 16, তাহলে কেমন দেখতে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 আর a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8। প্লাসটা নিয়ে কিন্তু আমাদের কিছু করার নেই, তো মাইনাসটাকে নিয়ে কিরকম ভাবে লিখবো, a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 লিখেছি, এটা কিরকম লিখবো, a টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার। ঠিক আছে, বুঝেছো? তো সবসময় খালি দেখবো যে স্কোয়ার ফর্মে আসে কিনা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে এটা হয়ে যাচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 হয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখানে সূত্রটা আমরা যদি লিখে নিই তাহলে আমাদের সুবিধা হবে, লেখাটা উচিত সবসময় কিন্তু সূত্রটা লিখবে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, সবাই বুঝেছো? তো এইবার এইটা যেমন আছে থাক, a টু দি পাওয়ার 8 b টু দি পাওয়ার 8 e টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, এটা মানে কি লিখবো, a স্কোয়ার স্কোয়ার মাইনাস b স্কোয়ার স্কোয়ার। তাহলে এটা কত, a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 e টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, এইটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার
স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেও কিন্তু সেই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এটা হচ্ছে a টু দি পাওয়ার b8 b টু দি পাওয়ার 8 a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এইটাই হলো আমাদের উৎপাদকীয় বিশ্লেষণের সূত্র। তাহলে কত বড় দেখেছে অঙ্কটা, কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা প্রচুর থাকে। ঠিক আছে, পরবর্তী সমস্যায় আমরা চলে আসছি। পরবর্তী সমস্যা নাম্বার 6, সেটা হচ্ছে লেখো 4 e টু দি পাওয়ার 4 প্লাস 81, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। 4 e টু দি পাওয়ার 4 প্লাস 81, এটাকে আমরা লিখছি 2 a স্কোয়ার a স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের 9 স্কোয়ার। ঠিক আছে, এইবার লেখো আমরা এটাকে এইভাবে লিখছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হয়, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই তো? এইটা a এটা b, তাহলে এই সূত্রেই ফেলবো, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab হয়ে গেল। তাহলে এটা হয়ে যাচ্ছে 2a স্কোয়ার প্লাস 9, আর এটা কত 36 স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে 2a স্কোয়ার প্লাস 9, এটা হচ্ছে 6a তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা স্কোয়ার, এটা স্কোয়ার। তাহলে আবার দেখো সূত্রে পড়ে গেল x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কি লিখবো, 2a স্কোয়ার প্লাস 9 প্লাস 6a, আর 2a স্কোয়ার প্লাস 9 মাইনাস 6a। এটাকে একটু সাজিয়ে নিতে পারি, তাহলে এরকম দেখতে হবে 2a স্কোয়ার প্লাস 6a প্লাস 9, 2a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9। এটা কিন্তু আমাদের সাজিয়ে নিলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে সবাই, নাম্বার 6 হয়ে গেল। নাম্বার 7 নম্বর সমস্যা লেখো, x টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 1, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথমে x স্কোয়ার স্কোয়ার লিখছি, আর এই 1টাকে লিখছি 1 স্কোয়ার, এটাকে এক ঘরে দিয়ে দিচ্ছি 7x স্কোয়ার। কি সূত্র আবার লিখে দিচ্ছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে কি লিখবো, x স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস 7x স্কোয়ার। আপত্তি নেই তো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখতে কেমন হলো, x স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার, x স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার। এটা হবে কত, x স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 3x এর হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে, সেই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে x স্কোয়ার প্লাস 1 প্লাস 3x, x স্কোয়ার প্লাস 1 মাইনাস 3x। একটু সাজিয়ে নিলে দেখতে ভালো লাগবে, x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। এখানে কিভাবে সাজিয়েছি, x এর ঘাতের অধক্রমে সাজিয়েছি, বড় থেকে ছোট সাজানো হয়েছে। পরবর্তী প্রশ্ন লেখো, নাম্বার 8। এটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22499, 22499। তো খুব ভালো অঙ্ক, এটাকে আমরা এইভাবে প্রথমে করলাম, 2x প্লাস 1 করলাম, আর 22499 মাইনাস 1 করলাম, এখানে প্লাস 1 করলাম, এখানে মাইনাস 1 করলাম। তাহলে এটা দেখতে হয়ে গেল কেমন, x মাইনাস 1 এর হোল স্কোয়ার হয়ে গেল, আর এটা কত হবে 22500, তাই তো? যোগ করলে এই দুটো, তাহলে এটার মানে কি, x মাইনাস 1 এর হোল স্কোয়ার, এটার মানে হচ্ছে 15 150 এর হোল স্কোয়ার। তাহলে আমাদের দেখতে হচ্ছে সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে x মাইনাস 1 প্লাস 150 আর x মাইনাস 1 মাইনাস 150। ঠিক আছে, তাহলে
সূত্র আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে দেখতে পাবো x প্লাস কত বলো, x প্লাস 149 আর x মাইনাস 151, x প্লাস 149 আর x মাইনাস 151, এই দুটোই কিন্তু আমাদের উৎপাদক। এটা অনেক অঙ্ক আছে এই চ্যাপ্টারে, প্রচুর অঙ্ক হয়, আমরা ধীরে ধীরে করি। নাম্বার 9 কি সমস্যা লেখো, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস x মাইনাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, মাইনাস 2xy প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে দেখো মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে। তো আর এখান থেকে আমরা একটা কাজ করি, প্রথমে সরি আমি একটু ভুল লিখেছি, ওয়াই জেড 2yz, হ্যাঁ এইটা হবে। তাহলে প্রথমে যেটা আমাদের কর্তব্য হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কমন নিয়ে নিলাম, ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, তাহলে এইটার কিসের সূত্র হলো ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার, আর এটা যেমন আছে সেটা থাকবে। দেখো এখান থেকে এই দুটো যদি আমি ব্র্যাকেটে নিয়ে নিই, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু পড়ে যাচ্ছে। তাহলে ব্র্যাকেটে লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইটা একটা, আর একটা কি হবে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড একটা, আর তার সাথে কি আছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড আছে। এইবার তাহলে এটাকে লিখছি কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এটা কত হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, প্লাস কি থাকছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। এই দুটো কিন্তু কমন, এর সঙ্গে 1 আছে, তাই তো। তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড যদি কমন নেওয়া হয়, প্রথমে এর সঙ্গে কে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এর সঙ্গে কত থাকবে 1। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা যেগুলো করছি সেগুলো কিন্তু সব প্রত্যেকটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা আলোচনা করছি। নেক্সট পরবর্তী প্রশ্ন নাম্বার 3, লেখো এই অঙ্কটা 3a into 3a plus 2c minus 4b into b plus c minus 4b to b plus c। প্রথমে এটাকে ভেঙে দিই, 9a square plus 6ac minus 4b square minus 4bc। ঠিক আছে, এইবার আমাদের যেটা করতে হবে সেটা ভালো করে দুরকম ভাবে অঙ্কটা করতে পারি আমরা। প্রথমে এই দুটোকে পাশাপাশি দিই, 3 এর হোল স্কোয়ার মাইনাস 2b এর হোল স্কোয়ার, আমি একটা নিয়মই বলছি, দুটো নিয়ম বলার দরকার নেই। আর এই দুটো পাশাপাশি নিয়ে নিচ্ছি, 6ac মাইনাস 4bc। ঠিক আছে, এটা কিসের সূত্র, স্কোয়ার মাইনাস, তাহলে 3a প্লাস 2b আর 3a মাইনাস 2b। ঠিক আছে, 3a প্লাস 2b 3a মাইনাস 2b, এখান থেকে কত কমন আসবে, 2 তো আসবেই, তার সাথে c, তাহলে কত থাকছে 3a মাইনাস 2b। এইগুলো নিশ্চয়ই আমাকে আবার খুলে খুলে বলার দরকার নেই। তো 3a মাইনাস 2b দুটো থেকেই কমন, এইটা এটা কমন, তাহলে এর সঙ্গে কত আছে 3a প্লাস 2b, আর এটার সাথে কত আছে 2c। এটাই হয়ে গেল আমাদের এই উত্তর। 10 নম্বরের প্রশ্নের এটা হচ্ছে উত্তর। নাম্বার 11, a to the power 8 plus a to the power 4 plus 1। ঠিক আছে, প্রথমে একটা কাজ করি, এটাকে a to the power 8 প্লাস 2a to the power 4 প্লাস 1 করি, মাইনাস a to the power 4 করে দিলাম, 2a to the power 4 মাইনাস a to the power 4। ঠিক আছে, কোনো সমস্যা থাকার কথা নয়। তো এখান থেকে কি লাভ, এটা কিসের সূত্র, যদি খুলে লিখি তাহলে এরকম দেখতে হবে, 2 into a to the power 4 into 1 plus 1 square,
আর এটা হচ্ছে a টু দি পাওয়ার 4 যেমন আছে। কিসের সূত্র এটা? a টু দি পাওয়ার 4 প্লাস 1 এর হোল স্কোয়ার। এটা কত হচ্ছে? a স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, a স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে সবাই? তাহলে দেখো সূত্র পড়ে গেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো? a টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস a স্কোয়ার আর a টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস a স্কোয়ার। এটা দিয়ে আমাদের কোনো কাজ নেই, এইটা দিয়ে আবার আগের মতোই আবার আমরা করব। এটাকে লিখছি a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার প্লাস 1 মাইনাস a স্কোয়ার। এটা তো ঠিক আছে কিনা? a টু দি পাওয়ার 4ও আছে, 1ও আছে, আর 2a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা দুটো মিলে a স্কোয়ার। আর এটাকে একটু সাজিয়ে লিখি ঘাতের বড় থেকে ছোট হিসেবে। এটা কত দেখতে? দেখো ভালো করে, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে a স্কোয়ার এর হোল স্কোয়ার। সরি, এটা স্কোয়ার হবে, a স্কোয়ার। তাহলে এখানে থাকছে কত? a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1। এটাকে সূত্রে পড়ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 1 প্লাস a স্কোয়ার প্লাস 1 মাইনাস a টু দি পাওয়ার 4 a স্কোয়ার প্লাস 1। সাজিয়ে নিচ্ছি বড় থেকে। তাহলে প্রথমে এইটা লিখবো a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1, তারপর কোনটা লিখবো? a স্কোয়ার প্লাস a প্লাস 1, এই প্রথমটা লিখলাম, এরপর শেষেরটা সাজিয়ে লিখলাম এইটা। এটাই কিন্তু আমার উত্তর। ঠিক আছে, নাম্বার 11 শেষ হলো। নাম্বার 12 আসছে। ইম্পর্টেন্ট অঙ্কগুলোই কিন্তু আমরা এখানে করছি। প্রথমে নাম্বার 12, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কোয়ার। x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কোয়ার। প্রথমে আগে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি x স্কোয়ার, আর তার সঙ্গে নিচ্ছি 6ax, আর তার সাথে নিয়ে নিচ্ছি 9a স্কোয়ার। কেন নিচ্ছি পরে বলছি। আর তাহলে অতিরিক্ত কে রইল? মাইনাস ওয়াই স্কোয়ার পড়ে থাকছে, 2ay পড়ে থাকছে, আর মাইনাস a স্কোয়ার। দেখো কি করলাম, x স্কোয়ার নিচ্ছি, মাইনাস 6ax নিচ্ছি, আর 9a স্কোয়ার নিচ্ছি। তাহলে 9 আমার আছে তো 8a স্কোয়ার, তাহলে এখান থেকে একটা স্কোয়ার বাদ গেছে, আর ওয়াই স্কোয়ার আছে, 2ay আছে। এটা মিলে কত হবে? যদি আমরা একটুখানি পরিষ্কার করে লিখি তাহলে কত হবে? 2 ইন্টু এক্স ইন্টু কত হবে? 3a, আর এটা কত হচ্ছে? 3a এর হোল স্কোয়ার। ঠিক আছে না? আর এটা কত হচ্ছে? মাইনাস যদি কমন নিই, ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস a স্কোয়ার। এটা কিসের সূত্র? এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার। আর ওটা কিসের সূত্র? ওয়াই মাইনাস a এর হোল স্কোয়ার। x মাইনাস 3 এর হোল স্কোয়ার আর মাইনাস ওয়াই মাইনাস এর হোল স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র পড়লো, তাহলে x মাইনাস 3a প্লাস ওয়াই মাইনাস a, আর এখানে হচ্ছে x মাইনাস 3a মাইনাস ওয়াই মাইনাস a। ঠিক আছে না? তাহলে কত হচ্ছে? x মাইনাস 3a প্লাস ওয়াই মাইনাস a, x মাইনাস 3a মাইনাস ওয়াই প্লাস। হিসাব করো, হিসাব করলে কত হচ্ছে? x প্লাস ওয়াই মাইনাস 4a, আর হচ্ছে x মাইনাস ওয়াই মাইনাস 2a। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। ঠিক আছে, বুঝেছো সবাই? নাম্বার 12 অবধি আমরা এখানে করলাম। তো 12 নম্বর অঙ্ক অবধি আমরা করেছি, এবার 13 নম্বর অঙ্ক আমরা বোর্ডে দিয়েছি। দেখো এই অঙ্কটা দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা ব্র্যাকেটে এটা লিখছি, a স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4c স্কোয়ার। এইটা একটা ব্র্যাকেটে লিখছি, আর একটা ব্র্যাকেটে লিখছি 9 মাইনাস কমন নিয়ে নিচ্ছি, 9b স্কোয়ার মাইনাস 30bd প্লাস 25d স্কোয়ার। দেখে নাও, মাইনাস কমন নিয়ে নিলাম। এটাকে পরিষ্কার করে লিখছি, কি হচ্ছে? a স্কোয়ার 2 ইন্টু a ইন্টু 2c প্লাস 2c এর হোল স্কোয়ার, 3b এর হোল স্কোয়ার 2 ইন্টু 3b টু 5d প্লাস 5d এর হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো ঠিক আছে কিনা? 4ac মানে 6
5 6 30 বিডি। ঠিক আছে, তাহলে এটা সূত্র হচ্ছে কি a মাইনাস 2c এর হোল স্কোয়ার, আর এটা কত 3b মাইনাস 5d এর হোল স্কোয়ার। কোনো অসুবিধা নেই, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়েছে, তাহলে ব্র্যাকেট দিয়ে লিখবো a মাইনাস 2c প্লাস 3b মাইনাস 5d, আর এখানে হচ্ছে a মাইনাস 2c মাইনাস 3b মাইনাস 5d। এইবার ব্র্যাকেটটা তুলে দেবো, ব্র্যাকেট কিন্তু প্রথমে তুলবে না, বারে বারেই বলা হচ্ছে, ফার্স্ট ব্র্যাকেটেই রাখছি, এরকম ব্র্যাকেট তুলে দিলাম a মাইনাস 2c মাইনাস 3b মাইনাসে মাইনাসে প্লাস 5d। তাহলে কত আছে a সাজিয়ে লিখছি a প্লাস 3b মাইনাস 2c মাইনাস 5d, আর a মাইনাস 3b মাইনাস 2c প্লাস 5d। এটা ছিল আমাদের উত্তর। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো আশা করি। এর পরের অঙ্ক চলে আসছি, নাম্বার 40। নাম্বার 40 প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা লেখো, প্রশ্নটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ab(x(y)। খুব পরিচিত অঙ্ক, তোমরা হয়তো ক্লাস 8-এও করেছো, তবু আমরা এখানে আরেকবার করবো এই অঙ্কটা। তো প্রথমে গুণ করে দিচ্ছি, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। কি করে বিচ্ছেদ নিয়মে গুণ করতে হয় তা তোমরা সবাই নিশ্চয়ই জানো, নতুন করে কিছু বলার নেই তোমাদেরকে। এখানে ব্র্যাকেটে কি নিচ্ছি এক্স স্কোয়ার স্কোয়ার, এখান থেকে নিচ্ছি মাইনাস 2ab(x(y), মাইনাস 4ab(x(y) আছে, এখান থেকে মাইনাস 2ab(x(y) নিলাম, আর কি নিলাম প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটা একটা। আর কি নিচ্ছি মাইনাস কমন নিয়ে, কি কি আছে দেখো বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখান থেকে কি নিয়ে নেব 2ab(x(y), আমি বুঝিয়ে দিচ্ছি, আর শেষে রয়ে গেছে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো কি কি নিলাম, এ স্কোয়ার এক্স স্কোয়ার এটা নিয়েছি, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার নিয়েছি, মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার নিলাম, মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার নিলাম, আর কি কি মাইনাস 2ab(x(y), এখানে গুণ করলে মাইনাস 2ab(x(y), তাহলে মাইনাস 4ab(x(y), এগুলো সব আমরা নিয়ে নিতে পারলাম। এটা কিরকম দেখতে যদি আমরা একটুখানি পরিষ্কার করে লিখি, তাহলে দেখতে কিরকম এ এক্স এর হোল স্কোয়ার 2 ইন্টু এ এক্স ইন্টু বি ওয়াই প্লাস বি ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এটা কেমন বি এক্স এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু বি এক্স ইন্টু এ ওয়াই প্লাস এ ওয়াই এর হোল স্কোয়ার। আচ্ছা, তো 2ab(x(y), এখানে মাইনাস 2ab(x(y). এটা কিসের সূত্র পরিষ্কার দেখতে পাচ্ছি, এ এক্স মাইনাস বি ওয়াই এর হোল স্কোয়ার, আর এটা কি বি এক্স প্লাস এ ওয়াই এর হোল স্কোয়ার। ঠিক আছে, সবাই বুঝেছো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে। তাহলে আমরা যদি আমরা ব্র্যাকেট দিয়ে দিয়েই কিন্তু করবো, আমি কিন্তু একটা জায়গাতেও ব্র্যাকেট ছাড়া করিনি, তোমরাও কিন্তু ব্র্যাকেট ছাড়া করবে না। একবারে করে দেওয়া যায়, কিন্তু একবারে করে দেওয়া উচিত নয়, অনেক সময় মাইনাস প্লাসের গন্ডগোল কিন্তু হয়ে যায়, সেই জন্য আমরা করিনি এভাবে। তাহলে এবার ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস বি এক্স প্লাস এ ওয়াই, আর কি আছে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস বি এক্স মাইনাস এ ওয়াই। এই হলো আমাদের কমপ্লিট অ্যান্সার। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো ঠিকঠাক করে? আচ্ছা, আমাদের এই পর্বের শেষ অঙ্ক 15 নম্বর অঙ্ক লিখছি, শেষ পর্ব, এই অঙ্ক আমাদের শেষ অঙ্ক। এটা করেই কিন্তু আমরা আপাতত আজকের মতো এই ক্লাসটা অফ করছি, তারপর কিন্তু আমরা আবার ক্লাস করব। এটা লেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার
কি বলছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল স্কোয়ার আর -4 এডি মাইনাস বিসির হোল স্কোয়ার। ঠিক আছে, বেশ, এইটা দেওয়া হয়েছে এডি মাইনাস বিসির হোল স্কোয়ার। এটা যেমন আছে আমরা লিখছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল স্কোয়ার। 2 দিয়ে গুণ করলে কত হবে, 2ad মাইনাস 2bcর হোল স্কোয়ার। 2টা যেহেতু 4 ভিতরে ঢুকে গেলে 2 হয় ভিতরে ঢুকে যাবে। এবার কিন্তু এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু পড়ে গেছে। তাহলে লিখছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে আর ভাগলাম না, একবারেই লিখে দিলাম। এটা প্লাস দিয়ে এটা হবে, তাহলে এটা প্লাস এটা মাইনাসই থাকবে। আর এটা যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, মাইনাস দিলে ভাঙবে, এটা মাইনাস 2ad আর মাইনাসে মাইনাসে প্লাস 2bc হয়ে যাবে। এটা একবারে করলাম, তোমরা কিন্তু একবারে করো না, কিন্তু এই করতে গিয়ে কিন্তু ভুল হয়, আমাদের জায়গা কম বলে আমরা কিন্তু একবারে করলাম। এইবার একটু এখান থেকে সাজাচ্ছি, কি কি লিখছি দেখো, স্কোয়ার প্লাস 2ad প্লাস ডি স্কোয়ার, এটা একটা। আর তার সঙ্গে আবার কি লিখছি, মাইনাস কমন নিয়ে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। বুঝলে কিনা দেখো, এ স্কোয়ার প্লাস 2ad প্লাস ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc আর মাইনাস সি স্কোয়ার। এটা সাজিয়ে নিয়েছি, এইটাকে সাজাচ্ছি কিভাবে, প্রথম ব্র্যাকেটে কি লিখবো, এ স্কোয়ার মাইনাস 2ad প্লাস ডি স্কোয়ার, লিখে দাও এ স্কোয়ার মাইনাস 2ad প্লাস ডি। এবার মাইনাস নিয়ে নেব, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। বুঝাতে পারলাম, মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। এটা কি সূত্র এখান থেকে পড়েছে, এ প্লাস ডি এর হোল স্কোয়ার মাইনাস কি বি প্লাস সি এর হোল স্কোয়ার। এটা কিসের সূত্র, এ মাইনাস ডি এর হোল স্কোয়ার। এটা কিসের সূত্র, বি মাইনাস সি এর হোল স্কোয়ার। এবার দেখো আবার এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে আমরা যদি ভেঙে দিই, একবারই ভাঙছি, এ প্লাস ডি, এটা প্লাস দিয়ে বসাবো, প্লাস বি প্লাস সি, আর এ প্লাস ডি এবার মাইনাস দিয়ে গুণ করে বসাবো, মাইনাস বি মাইনাস সি। এটা এ মাইনাস ডি প্লাস দিয়ে গুণ করে বসাবো, প্লাস সি মাইনাস ডি হবে। আর এ মাইনাস ডি মাইনাস দিয়ে গুণ করে বসাবো, মাইনাস বি প্লাস সি হয়ে যাবে। এবার মাইনাস দিয়ে গুণ করবো পরেরটা, এখান থেকে দেখে নিচ্ছি কি হচ্ছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সাজিয়ে নিলাম। এখানে কি হচ্ছে, এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এখানে কি হচ্ছে, এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। এখানে কি হচ্ছে, এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি।